অনেক দূর পাহাড়ের কোনায় এক সুন্দর গ্রাম ছিল। গ্রামটা অপূর্ব সুন্দর ছিল। এই গ্রামে থাকতো একটা মরিচখোর বুড়ি। এই মরিচখোর বুড়ির নিয়ে আজকের গল্পটা সাজানো। আশা করি তোমাদের এই গল্পটা ভালো লাগবে। বুড়িটা এমনই মরিচখোর ছিল, এক কথায় বলা যায় সে তরকারিতে মরিচ খেত না, বরং মরিচের তরকারি খেত। যাই হোক, এই অভ্যাসটা নিয়ে তার পরিবারের সদস্যরা খুবই বিরক্ত। একদিন তার মেয়ে তার কাছে এসে বলল যে মরিচটা শেষ হয়ে গিয়েছে। তারপরে শোনেন বুড়ি কি বলে। মা, ও মা, আজকে কিন্তু মরিচটা শেষ হয়ে গেছে, বুঝেছো? আজকে একটু কম ঝাল দলা তরকারি রান্না করেছি, এটাই খেয়ে নিবা। কম ঝালালা তরকারি খেবো কেন রে মা? আমি তো মরিচ ছাড়া খেতেই তো পারি না। তুই জানিস না আমার জন্য একটু মরিচ আনিস। বাড়িতে যে মরিচ ছিল শেষ হয়ে গেছে মা, পাশে শর্মিলার কাছে চেয়েছি কিন্তু মরিচটা দিল না। তুমি বলো এখন আমি কোথায় থেকে মরিচটা এনে তোমাকে দেব? এখন তো আনতে পারতেছি না। কি বলিস? শর্মিলা তোর মরিচ দেয় নাই মানে? এর আগে তো সে আমার কাছ থেকে অনেকগুলো মরিচ নিয়ে গিয়েছিল, দিবে না কেন বলতো দেখি? তারপর বুড়ি গেল শর্মিলাকে বাড়ি মরিচ চেতে। আই শর্মিলা, আমি তোর কাছে কয়টা মরিচ চাইতে আসছি, আমারে কয়টা মরিচ দে তো, আমি কয়টা ভাত খাবো, আবার আমার মরিচ ছাড়া ভাতই খাওয়া হয় না। কি যে বলো না বুড়িমা, আমার কাছে মরিচ তো নাই। সকালে তোমার মেয়ে এসেছিল, আমি তো ওকে বলেই দিয়েছিলাম। আমার বাড়িতে এত মরিচ নাই গো বাবা, তোমরা তোমাদের জন্য কোথায় থেকে আনবা এনে নিও, বুঝেছো? কি সাংঘাতিক মেয়ে রে বাবা! এর আগে আমার কাছ থেকে তুই মরিচ এনেছিলি না? ওইটাই দে এখন আমাকে। আমি এখন কোথায় মরিচ খুঁজতে যাব আর বল দেখি? কোথায় থেকে খুঁজে আনবা এটা আমি কেমনি করে বলি বুড়িমা? কিন্তু আমার বাসায় মরিচ নাই, এটাই কয়ে দিলাম। আমি আজকে মরিচ ছাড়া তরকারি রান্না করেছি, সেই মরিচ ছাড়া তরকারি খাবা তুমি? শর্মিলার এই কথা শুনে বুড়ি দুঃখী মনে এখান থেকে আস্তে আস্তে চলে গেল। বুড়ির মন খুবই খারাপ হলো। মনে করলো ওদের যখন প্রয়োজন ছিল আমি তাদেরকে সাহায্য করলাম, কিন্তু আমারে দিল না। এছে মরিচ নিতে, এক নম্বরে মরিচখোর বুড়ি। আমার মরিচ দিলে তো সব শেষই হয়ে যেত। বুড়ি মনে মনে চিন্তা করলো যে আমি আর কারো বাসায় মরিচ যেতে যাব না। এর থেকে ভালো আমার অনেক জমি আছে, আমি নিজেই মরিচ চাষ করব। তাহলে আমার মরিচ কেনাও লাগলো না, আর হচ্ছে কি কারো কাছে যেতেও হবে না। এই কথা কয়ে বুড়ি অনেক কষ্ট করে মরিচ রোপণ করলো। মরিচ এমন হওয়া হলো যে কিছুদিন পরেই মরিচের গাছ দিয়ে পুরা বুড়ির আঙিনাটা ভরে গেল। এটা দেখে বুড়ি খুব খুশি ছিল। অনেক অনেক মরিচ গাছ হয়েছে। মরিচ যেহেতু ছোট ছিল, পরে একদিন হঠাৎ করে দেখা যায় যে মরিচটা বিশাল বড় রূপ ধারণ করেছে। এটা দেখে অনেক ভালো লাগতেছিল, কিন্তু এই যে এত বড় মরিচ ধরেছে এটা বুড়ি জানতো না। তারপরে বুড়ির নাতনি আস্তে আস্তে মরিচ ক্ষেত দেখার জন্য আসলো। আসার পরে তো বুড়ির নাতনি পুরাই অবাক হয়ে গেল, কারণ এত এত মরিচ ধরেছে গাছে, সে বিশ্বাসই করতে পারছিল না। সাথে সাথে সে অনেক খুশিও ছিল। সে বলল, যাই, এত সুন্দর মরিচ হয়েছে, এখন থেকে তো আর আমার নানিকে কারো কাছ থেকে মরিচ কিনে খেতে হবে না। এখন যে এই খুশির খবরটা আমার নানিকে জানাই। মেয়েটা অনেক খুশি হয়েছিল, কারণ সে তার নানিকে অনেক ভালোবাসতো। তার নানি ছিল একটা মরিচখোর। তারপরও কোনো ব্যাপার না, নানি বলে কথা। সে নানিকে এই খুশির সংবাদ জানানোর জন্য ঘরের দিকে আগালো। তারপরে বুড়ি দেখি ঘরের মধ্যে আরামে ঘুম দিচ্ছে। মেয়েটা যে বুড়িকে ডাকতেছে, বলতেছে, নানি, ও নানি। নানি, উঠে পড়ো, খুবই খুশি একটা সংবাদ আনেছি তোমার জন্য। তুমি শুনলে খবরটা চমকিয়ে যাবে। নানি, ও নানি,
ভর দুপুর একটু ঘুমিয়েছিলাম, আবার এসে ডাকলি কেন রে? আমি তো একটু ঘুমাইতে চাইছিলাম। কি এমন হয়েছে আমার নাতনি আমাকে এতবার ডাকছে? আচ্ছা বলিস তো মা। কি হয়েছে অনেক কিছু হয়েছে। তোমার মরিচ গাছে বিশাল বড় একটা মরিচ এসেছে নানি। চলো আমরা দুইজনে যে মরিচ গাছটা দেখে আসি, তুমি অবাক হয়ে যাবে। মরিচ গাছে মরিচ আসবে এটাই তো স্বাভাবিক পাগলি মেয়ে আমার। আচ্ছা ঠিক আছে, চল আমরা যাই দেখে আসি কতটুক মরিচ ধরেছে আমার গাছে। বুড়ি মরিচ খেতে আসলো। মরিচ খেতে এসে দেখে মরিচ বিশাল বড় একটা ধরে আছে, আর বাকি গাছেও অনেক অনেক মরিচ হয়েছে। এই যে দেখে বুড়ি আর বুড়ির নাতনি অনেক খুশি হয়ে গেল। এরপরে বুড়ির নাতনি বলল, দেখো নানি, এখন থেকে তোমার আর মরিচ কিনে খেতে হবে না। এইটা দেখে বুড়ি অনেক খুশি হয়ে গেল। এরপরে বুড়িটা বলল, অবশেষে আমার কষ্টটা সফল হয়েছে, এখন থেকে আর আমার মরিচ কিনে খেতে হবে না। আমি অনেক খুশি হয়েছি, আমার কষ্টটা আমি ফল পেয়েছি, অনেক ভালো লাগছে। এইটা বলে সবচেয়ে বড় যে মরিচটা ছিল ওইটার উপরে উঠে বুড়ি খুব খুশি হয়ে বসলো। পরে মরিচ গাছ দেখতে দেখতে অনেক খুশি হয়ে গেল। তাই কষ্ট করলে কষ্টর ফলন অবশ্যই পাওয়া যায়।